বৃহস্পতিবার হাইকোর্টের সামনে থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে নিহত আশরাফুল হকের পরিবার। তাদের অভিযোগ, ব্যবসার কাজে ঢাকায় গিয়ে বন্ধুর হাতেই খুন হন আশরাফুল। আর পুলিশ বলছে তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। মাহতাব মিনহাজের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্গ চত্বরে অসহায় কান্নায় ভেঙে পড়েছেন নিহত আশরাফুল হকের স্বজনরা। হাহাকারে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। মাত্র 2 শিশু সন্তানকে রেখে পৃথিবী থেকে বিদায় নিলেন আশরাফুল হক। বোনের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নে বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছেন তার শ্যালক। পরিবার জানায়, মঙ্গলবার সবজি ব্যবসার কাজে বন্ধু জরেজ এর সঙ্গে ঢাকায় আসেন আশরাফুল। তারপরই রহস্যজনকভাবে নিখোঁজ হন দুজনেই। কিন্তু বৃহস্পতিবার পাওয়া যায় শুধু আশরাফুলের খণ্ড বিখণ্ড দেহ, আর জরেজ এর কোনো খোঁজ নেই। পরিবারের অভিযোগ, জরেজকে খুঁজে পেলেই বেরিয়ে আসতে পারে রহস্যের গোপন অধ্যায়। আর বন্ধু ছিল একটা জরেজ নাম, পরে ধরলে আপনারা সব পাইবেন। কুষণ্ডভাবে হত্যা করছে, উনার কি মায়া দয়া ছিল না রে ভাই। ইতোমধ্যে শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন নিহতের পরিবার। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। পুলিশ বলছে মামলাটি তদন্তাধীন এবং সমস্ত ক্লু খতিয়ে দেখা হচ্ছে। এখানে আমরা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তারা মামলা করেছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজগুলো আসলে দেখার চেষ্টা করছি গতকাল থেকেই। মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এমন লোমহর্ষক ঘটনায় আতঙ্কে ভুগছে প্রত্যক্ষদর্শীরা। জানান, এমন ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। লাশটা দেখছি, নিজের ঘুম হারাম হয়ে গেছে। এরকম লাশ কখনো আমরা দেখিনি নিজের চোখে। আমি 1000 কোটি টাকার মালিক আছি, 20,000 কোটি টাকার মালিক আছি, আমি টাকা দিয়ে কি করবো? আমার তো নিরাপত্তা নাই। রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়ার বাসিন্দা 44 বছর বয়সী আশরাফুল হক বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের মাজার গেটের পাশে একটি ভ্যানে করে ড্রামের মধ্যে করে তার খণ্ডিত দেহ ফেলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় এই লাশ আশরাফুলের। এই জায়গাটিতেই আশরাফুল হকের যে 26 টুকরো মৃতদেহটি, সেটি একটি ভ্যানের মধ্যে করে এনে রাখা হয়। এই জায়গাটি হাইকোর্টের যে মাজার গেট রয়েছে, সেই গেট থেকে 50 মিটারের মধ্যেই। হাই সিকিউরিটি সমৃদ্ধ সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় এই জায়গাটিতে দুর্বৃত্তরা কেন মৃতদেহটি এনে রাখে, তাদের কি উদ্দেশ্য, কারাই বা প্রকৃত অপরাধী, সব প্রশ্নের উত্তর তদন্তের পর মিলবেই বলে মনে করছে পুলিশ। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।